আমরা সলিউশন কার্বনেট প্লাস সোডিয়াম সাইট্রেট সোডিয়াম কার্বন কতটুকু নেব 13.3 না 13 আর হলো 10 না স্যার আমরা 15 নেব তো না অনেক বেশি 10 আর 17.3 না জি তাহলে এটা আমরা নেব এতটুকু 100 এর জন্য কি 100 টোটাল সলিউশন 100 মিলিলিটার এতটুকু নেব সোডিয়াম কার্বনেটের কাজ কি সোডিয়াম কার্বনেটের কাজ হচ্ছে কি বলতে পারবো এটার কাজ কি এটা কি করবে এখানে এটা অ্যালকালাইন কন্ডিশন তৈরি করবে কারণ অ্যালকালাইন কন্ডিশনে আমাদের এই যে এই অ্যালকালাইন কন্ডিশনটা কেন দরকার চিটিং এজেন্ট তাহলে সোডিয়াম কার্বনেট যে অ্যালকালাইন কন্ডিশনটা কেন তৈরি করবে সে কেন আমার অ্যালকালাইন কন্ডিশন কেন দেওয়া দরকার আরে এখানে কি লেখা দরকার কেন সোডিয়াম কার্বনটা আমার অ্যালকালাইন কন্ডিশনে হবেটা কি ঘটনা কি হবে আইসোমার তৈরি করবে টোটোমারাইজেশন হবে টোটোমারাইজেশন হবে অ্যালকালাইন কন্ডিশনে অর্থাৎ যে আমার যে কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেটের একটা কি তৈরি হবে আইসোমার তৈরি হবে আইসোমারটা কি ইনিডায়ল গ্লুকোজ যদি অ্যালকালাইন কন্ডিশন যদি না করে তাহলে এখানে ইনিডায়ল তৈরি হবে না আর এই ক্ষেত্রে যেহেতু আমাদের মনোস্যাকারাইড বিশেষ করে মনোস্যাকারাইড আমরা কাজ করি একটা সিঙ্গেল ইউনিট এখানে কোনো কার্বোহাইড্রেট কিন্তু এখানে ভেঙে যাচ্ছে না কার্বোহাইড্রেট কি ভাঙবে এখানে ভাঙবে না কার্বোহাইড্রেটটা চেঞ্জ হবে কিসে চেঞ্জ হবে তার একটা আইসোমার হবে আইসোমার মানে হচ্ছে তার কেমিক্যাল ফর্মুলা এক কিন্তু কিন্তু স্ট্রাকচারটা হবে ভিন্ন কিন্তু কেমিক্যাল ফর্মুলা হলো এক এটার নাম হচ্ছে আইসোমার তাহলে কার্বোহাইড্রেট এখানে ভাঙবে না কার্বোহাইড্রেট তার অন্য রূপ নিবে সে অন্য রূপে রূপান্তরিত হবে যেটার নাম হচ্ছে গ্লুকোজ যদি আমরা নেই তাহলে এখানে হবে ইনিডায়ল ইনি কথার অর্থ হচ্ছে বন্ড ডাই আর ডাইল মানে হচ্ছে দুইটা অ্যালকোহল ওই যে এবং এই যে ইনিডায়ল যে পার্টটা এখানে এই পার্টটা হচ্ছে তার অ্যাক্টিভ ফর্ম টোটাল তার যে গ্লুকোজের যে বডি এই বডির মধ্যে অ্যাক্টিভ পার্ট হচ্ছে ইনিডায়ল এটা রিয়েক্ট করবে কার সাথে রিয়েক্ট করবে না এটা কার সাথে রিয়েক্ট করবে যে ইনিডায়ল পার্টটা বা গ্লুকোজটা কার সাথে আমরা একটা নেব এখানে আরেকটা সলিউশন আমরা নেব এই সলিউশনের নাম হচ্ছে বি এটার মধ্যে হলো কপার সালফেট 5 অণু পেন্টাহাইড্রেট ঠিক আছে এটা নেব আর সোডিয়াম সাইট্রেটের কাজ কি হ্যাঁ চিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে তার মানে এইটা কাকে ধরে রাখবে সোডিয়াম সাইট্রেট কার সাথে কমপ্লেক্স তৈরি করবে কপারকে সে পাহারা দিয়ে রাখবে সে কারোর সাথে রিয়েক্ট করতে তাকে দিবে না এই জন্য চিলেটিং এজেন্ট এটা আমরা ইউজ করি সোডিয়াম সাইট্রেট আর হলো কপার সালফেট হলো আমাদের এখনকার যে মেন যে রিয়েজেন্ট সরি মেন যে কেমিক্যাল মেন যে কম্পাউন্ড এটা আমাদের এই যে এই দুইটা আমরা বানাচ্ছি এখানে আপনারা বানাচ্ছে ঠিক আছে তোমরা তো পরে নিজেরা গ্রুপ ওয়াইজ করতে হবে ইন্ডিভিজুয়ালি ইউ হ্যাভ টু ডু ইয়োরসেলফস এখানে আমরা জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি এখানে স্যাম্পলটা খুব একটা বেশি আমরা নিয়ে নেই অল্প দুই তিনটা আনছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী স্যাম্পল নিয়ে আসবে এরপরে আমরা এই দুইটাকে আমরা আরেকটা কনিক্যাল ফ্লাক্সে আমরা নেব ঠিক আছে এই দুইটা স্যাম্পল এটা নাম হচ্ছে সলিউশন ফাইনাল সলিউশন লিখছি আর কি তোমরা যে নাম দিতে পারো ফাইনাল সলিউশন এটা তাহলে এটা হচ্ছে আমার বেনেডিক্ট রিয়েজেন্ট এই বেনেডিক্ট যে ব্যক্তি এটা বানিয়েছে এই রিয়েজেন্টটা বানিয়েছে তার নাম অনুসারে বেনেডিক্ট রিয়েজেন্ট এই রিয়েজেন্ট এখন বানাচ্ছে ঠিক আছে তো এটা বানাতে হলে এই যে দুইটা মিক্স করার পরে হিট দেওয়া লাগবে টু মিক্স হয়ে প্রপার মিক্সিং দিয়ে দিচ্ছি এটা হ্যাঁ 20 ml নেন দেখেন এখানে আপনি 20 নিতে পারেন 25 নিতে পারেন 30 নিতে পারেন কি এত সতর্ক হওয়ার দরকার নেই এই জন্য বলে 40 to 60 তাহলে আমাদের এটা হলো 40 to 60 লাগবে 40 to 60 গ্রাম
তাহলে আমরা যদি না সরি এখানে না 10 গ্রাম সরি এখানে 10 গ্রাম এখানে 10 গ্রাম তাহলে আমরা যদি 50 হ্যাঁ আসুন এই ধরনের যদি নেক্সট থেকে এইভাবে আসো তাহলে খবর আছে আস্তে সব কিছু নিয়ে আসছে জানা দিবে যে সামনে জানা ও নিয়ে আসছে তাই এটা স্যার ক্লাসে বেশি তাহলে আমরা এখানে 10 গ্রাম 100 এর জন্য যেটা আমরা যদি ইফ মেক 50 5 গ্রাম দিই তাহলে 5 গ্রাম আর আর এটা আমরা আবার অর্ধেক মাপ আর পানি এখানে লাগবে হচ্ছে আমার কতটুকু পানি 40 থেকে 60 ml তো পানিটা নেওয়ার ক্ষেত্রে তুমি শুরুতে 40 নিতে পারো 50 নিতে পারো 55 এত সতর্ক হওয়ার দরকার নেই মানে যেহেতু রেঞ্জ দেওয়া আছে তাহলে আমরা যদি 50 ml বানাই তাহলে এখানে পানি আমরা কতটুকু নেব ডিস্টিল ওয়াটার 20 থেকে 30 ml আমি কিন্তু ক্লিয়ার বুঝাই দিচ্ছি নেক্সট দিকে দেশে বলে যে কেউ করে না উইদাউট এক্সপেরিমেন্ট সারা ক্লাসের পরীক্ষাতে গেছে আমার কাছে খবর আছে তাহলে এখানে আরেকটা আমরা নেব হচ্ছে তাহলে এরপর আমরা কি এটাই হিট দেব মিক্সচার বা স্টারিং এট দ্য সেম টাইম দ্য মিক্সচার ক্যান বি হ্যাঁ এটা আমরা স্টারিং রড দিয়ে যদি দেখা গেলো যে এই যে এটা হলো স্টারিং রড এখানে আছে এই স্টারিং রডটা দিয়ে যদি আমরা এটা দিয়ে যদি আমরা নাড়ি স্টারিং করি যদি ভালো করে মিক্স হয়ে গেলে আর দরকার নেই হিট দেওয়ার আর যদি মিক্স হচ্ছে না তাহলে আমরা একটু হিট দিয়ে দেবো ঠিক আছে তাহলে ভালো করে মিক্স করে দেখেন যদি হয়ে থাকে আচ্ছা দিয়ে দিচ্ছেন না আচ্ছা ঠিক আছে এমন হয় না ওই ভিডিও করতে তারপরে হলো আমরা এই আরেকটা যে কপার সালফেট নেব 1.3 গ্রাম 1.73 গ্রাম এই 1.73 গ্রাম এটা হলো 100 এর জন্য নেব তাহলে এর জন্য যদি নেই আমরা 50 নিলে ভাগ করে নেব ঠিক আছে অর্ধেক যেহেতু আমরা 50 ml বানাবো আর পানি এখানে পানির কথা বলা হয়েছে 20 ml 20 ml তাহলে এখানে আমরা 10 ml নিতে পারি 15 ml নিতে পারি সমস্যা নেই নেওয়ার পরে এখানে যদি আমি 20 ml নেই আর এখানে যদি আমি 10 ml নেই ধরো এখানে 20 ml পানি নিলাম আর 10 ml এখানে পানি নিলাম এটা হলো 1 ml ডিস্টিল ওয়াটার তাহলে টোটাল ভলিউম আমি আমার কত করে দেব 30 না 50 টোটাল ভলিউম হচ্ছে আমার 50 হবে তাহলে এখানে 30 হলো তো তাহলে আর 20 ml আমি দেব ঠিক আছে অর্থাৎ এটার মধ্যে দাগ দেওয়া আছে যে আমরা টোটাল ভলিউম 50 করে দেব এই হচ্ছে আমার কারোর যদি কোনো গ্রুপের যদি কোনো দেখা গেল যে আজকে আমরা রিয়েজেন্ট 50 ml বানালাম যদি শর্ট করে যায় এটা স্টোর করা থাকবে এখান থেকে ইউ ক্যান ইউজ যদি শর্ট করে যায় তোমরা আবার গ্রুপের কোনো শর্ট করলে তোমরা বানাবে ওই ক্ষেত্রে 25 ml বেশি করে বানাবে কারণ নষ্ট করার দরকার নেই তাহলে 25 ml যদি বানাতে হয় তাহলে এখানে কতটুকু লাগবে এই কতটুকু আমি এটা হলো 100 এর জন্য 5 এর অর্ধেক হবে আড়াই গ্রাম 2.5 এই ক্যালকুলেশনগুলো তোমাকে শিখতে হবে করে বুঝতে হবে শিখতে হবে অনেক আছে এগুলো অনেক কেমিক্যাল নষ্ট করে ধরা পড়লে কিন্তু খবর আছে কেমিক্যাল নষ্ট করে আননেসেসারি প্রিপারেশন উইদাউট প্রিপারেশন সারা ক্লাসের মধ্যে এসে ঢুকে যায় ঢুকে এসে কেমিক্যাল যন্ত্র এগুলো নষ্ট করে ওই যে বয়সটা একটা অ্যাপ্রোচ বলে দিছি ল্যাপটপ সবাই করে এসে আর কমন তুমি ল্যাপটপ ছাড়া আসছো তাই না এটা তো সবাই করে এসে নেক্সট থেকে বি কাজ সবাই করে কাজ করা কারুকাজ হচ্ছে আজকে কারুকাজ বানাতে তোমাকে ভালো করে কাজ করতে হবে এই টেস্টটা হচ্ছে বেনেডিক্ট টেস্ট আর ডায়াবেটিক টেস্ট এই যে হসপিটালে যে এই প্রক্রিয়া মেনটেন করে ডায়াবেটিক টেস্ট করা হয় আমরা এগ্রিকালচারিস্ট আমরা বিভিন্ন ক্রপের মধ্যে গ্লুকোজ বা রিডিউসিং সুগার আছে কিনা এটা আমরা টেস্ট করি এটা সুক্রোজ কি রিডিউসিং হতে নন রিডিউসিং সুক্রোজ নন রিডিউসিং কেন নন রিডিউসিং স্যার খালি নেই ওই অ্যালিয়েট বা কিলোমিটার স্যার খালি থাকে না স্যার একটি পার্ট খালি থাকে না তার একটি পার্ট খালি নেই তাহলে রিডিউসিং এর মধ্যে বর্ণ সুক্রোজ কি দ্বারা তৈরি সুক্রোজ গ্লুকোজের ফ্রি হ্যান্ড হচ্ছে ফ্রি পার্ট হচ্ছে কি কি অ্যালডিহাইড আর ফ্রুক্টোজের কিটোন তাহলে দেখবা যে ওই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারগুলো আমি ক্লাসে পড়াবো থিওরিতে 1 নম্বরের সাথে আর ওইটা কত নম্বর ইয়ে থাকে 4 নম্বর তার মানে 1 নম্বর না 4 নম্বর হবে 2 নম্বর 4 নম্বরের তো কোনো সুযোগ নাই 2 নম্বর কেন 2 নম্বর তুমি বলতে পারবে কেন হইলো না হইলো বলো
দাঁড়াই দেবে না, দাঁড়ান, আমি তো দাঁড়ানো আমার পছন্দ না। তুমি এনে দাঁড়াও, এটা তুমি 10 বার দেখলা সালাম দেখা কাজের বেলা এখন আকাম করে, তাহলে এই সালাম আর তোমার কোনো দরকার নেই। তুমি এখানে দাঁড়াইলে বারবার বা ইয়ে করলা, তুমি কাজের তোমার নিজের কাজ তুমি ঠিক মতো করলা না, এই দাঁড়ানো এই সম্মানের আমার দরকার নেই, এই সম্মান আমার কোনো দরকার নেই। তুমি কাজ করো, কর্ম হলো মানুষের মেয়ে। তো কেন? কারণ হচ্ছে না, বিটা না, ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনে কিটোন গ্রুপ থাকে। কিটোন ফ্রুক্টোজের মানে কার্বোহাইড্রেটের অ্যাক্টিভ পার্ট হচ্ছে আইদার অ্যালডিহাইড অথবা কিটোন। গ্লুকোজের 1 নম্বরে অ্যালডিহাইড আর ফ্রুক্টোজের 2 নম্বরে থাকে কিটোন গ্রুপ। তাহলে দেখো লিঙ্কটা হয়ে গেছে যে অ্যাক্টিভ দুটো ছিল এদের মধ্যে বন্ড হয়ে গেছে আর খালি নেই। তাহলে তার এই বেনেডিক্ট এন্ট্রির সাথে কাজ করার মতো তার কোনো কিছু নাই, যার জন্য এটা কালার দিবে না। এখন ক্লিয়ার? ইয়েস স্যার। এই যে যারা ক্লাস করে দেখো এই কথাগুলো যে বলছি, তুমি যখন আবার একটু পড়বা দেখো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? ক্লাস না করলে আর এটা যদি তুমি প্র্যাকটিক্যাল করে মনে থাকবে না কোনটা দিয়ে বেশি কোনটা বেশি। এই গরম পানি এই জন্য ক্লাস করতে হবে। এই গরম পানি না, ক্লাস করতে হবে, ল্যাবের কাজ করতে হবে। দেখবে যে শুধু দাঁড়িয়ে থাকে অনেক কিছু শিখতে পারে, শুধু যদি ল্যাবে এসে দাঁড়িয়ে দেখে সে অনেক কিছু শিখতে পারবে। তাহলে আমার সুক্রোজ আমাকে পজিটিভ ফিড দিবে নাকি দিবে না? দিবে নাকি দিবে না? হ্যাঁ শিওর। কারণ হলো ফ্রুক্টোজের 1 নাম্বার কার্বন আর ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনের সাথে লিংক থাকে কিটোন গ্রুপ আর হলো অ্যালডিহাইড। আমার আগে শীটে বলছিল, আমি ওখানে লিখছিলাম 1 নাম্বার এবং 4 নাম্বার আগের শীটে, এই যে ওটা আবার রিভাইজ করছি। এটি ঠিক আছে। হ্যাঁ এটি ঠিক আছে। আগে শীট না স্যার পুরো এটা হলো এটার গায়ে লেখা আছে, উপরে নিউ লেখা আছে ব্র্যাকেট। কিসের নিউ লেখা আছে? এটা এই শীটে আগে স্যার আর এটার মধ্যে নিউ লেখা আছে না ব্র্যাকেট না? তাহলে আর কি স্যাম্পল আছে? সুক্রোজ আমরা দুইটাই নেব। গ্লুকোজ আছে। আচ্ছা গ্লুকোজ আর সুক্রোজ নিয়ে আমরা জাস্ট তোমাদেরকে এটা দেখাই, হ্যাঁ? আর তোমরা যখন নিজেরা কাজ করা যত স্যাম্পল নিয়ে আসতে পারো, 8-10টা স্যাম্পল এনে বসাবা। তাহলে এটা এটা হলো গ্লুকোজ, এটা হলো গ্লুকোজ, এটা সুক্রোজ। গ্লুকোজ বেশি মিষ্টি নাকি সুক্রোজ বেশি মিষ্টি? সুক্রোজ তুমি বলতে পারো কোনটা? সুক্রোজ মিষ্টি। কেন মিষ্টি? টেবিল সুগার টেবিল সুক্রোজ সুগারের জন্য মিষ্টি না না স্যার সুক্রোজ বা টেবিল সুগারের জন্য মিষ্টি। টেবিল সুগার তো মানুষই নাম দিছে, কারণ হচ্ছে গ্লুকোজ, ওটার মধ্যে গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, এজন্য ফ্রুক্টোজ মিষ্টি, গ্লুকোজ মিষ্টি, এজন্য এটা বেশি মিষ্টি হবে। আর গ্লুকোজের মধ্যে শুধুমাত্র গ্লুকোজ আছে, এজন্য তুমি চিনি আর গ্লুকোজ দুটো পাশাপাশি জুস বানিয়ে তুমি খেয়ে দেখো, দেখবে যে গ্লুকোজ আমরা যেটা টেবিল সুগার যেটা অর্থাৎ সুক্রোজের মিষ্টি বেশি। হ্যাঁ সুক্রোজের 2 নম্বর কার্বনে কিটোন মূলকটা কেন হয়েছে? কিটোন মূলক করেছে, এটা কোনো আনসার নেই, যেটা স্ট্রাকচারাল। এটা যেমন তুমি যদি মনে করো যে বলো যে CO2 স্যার এখানে CO2 কেন হয়েছে, ও কেন হয়েছে, এটা স্ট্রাকচারে এটা 2 নম্বর কেমন কার্বনে কেন যুক্ত হয়েছে? কি যুক্ত হয়েছে? মানে কিটোন মূলকটা 2 আচ্ছা নম্বর কিটোন কার্বনে- কিটোন মূলক যুক্ত হয়েছে নাকি এটা 2 নম্বরের সাথে কেন সংযুক্ত হয়েছে? জি এটাই জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কারণ এটা অ্যাক্টিভ পার্ট। বসো, এটা আমি ক্লাসে অনেকবার বলছি, অ্যাক্টিভ পার্ট। অ্যাক্টিভ এটা একমাত্র একটি, এটা তুমি যখন থিওরিতে যখন পড়বা তখন তুমি ওখানে টোটোমারাইজেশন আবার পড়ানো হয়। হ্যাঁ, এটার অ্যাক্টিভ পার্ট হচ্ছে কিটোন গ্রুপ। কার্বোহাইড্রেটের মূল বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কিন্তু ফ্যাটের মধ্যে আছে না? ফ্যাটের মধ্যে কার্বন ফ্যাটের মধ্যে আছে না? ফ্যাটি অ্যাসিডের মধ্যে কার্বন বেশি, সবচেয়ে বেশি থাকে। আবার গ্লুকোজের মধ্যে আছে বা কার্বোহাইড্রেটের মধ্যে আছে। কার্বোহাইড্রেট চেনার একমাত্র উপায় এটার মধ্যে হয় আইদার অ্যালডিহাইড গ্রুপ থাকবে আর নয় কিটোন গ্রুপ থাকবে। কিটোন গ্রুপটা হচ্ছে ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট যে ফ্রুক্টোজ, এই ফ্রুক্টোজ আর গ্লুকোজের কেমিক্যাল ফর্মুলা কিন্তু এক, কিন্তু স্ট্রাকচার ভিন্ন। এটা কিন্তু আইসোমার, একটা আইসোমার। গ্লুকোজ একটা আইসোমার। ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনের যে কিটোন গ্রুপ থেকে এটা অ্যাক্টিভ, আর অ্যালডিহাইড গ্লুকোজের যে স্ট্রাকচার এটা হলো অ্যালডিহাইড গ্রুপ। তাহলে অ্যাক্টিভের সাথে অ্যাক্টিভ লিংক করে ফেলছে। অনেক কিছু সাথে মানে যেমন আমি যদি ওর সাথে হ্যান্ডশেক করি, আমরা তো হাতে হ্যান্ডশেক করি নাকি? তাহলে কারণ আমরা হাত দিয়ে হ্যান্ডশেক করি, এটাই আমার বৈশিষ্ট্য। আর ওইখানে লিঙ্ক হবে অ্যাক্টিভের সাথে অ্যাক্টিভ, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তখন আমরা যদি হ্যান্ডশেক করি আরেকজনের সাথে হ্যান্ডশেক করতে পারবো না স্যার। তার মানে এখানে বন্ড তৈরি হয়ে গেল। ঠিক সুক্রোজের ক্ষেত্রে এরকম বন্ড হওয়ার কারণে সে বেনেডিক্টের সাথে আর ফার্দার কোনো বিক্রিয়া করতে পারবে না বলেই এটা নেগেটিভ করবে।
তোমার কি এডি কোশ্চেন ছিল? এটা কোশ্চেন ছিল নাকি এটা 2 নাম্বার এখানে কি ডোনেছে? 2 নম্বর কেন গিটার? না 2 নম্বরে এটা স্ট্রাকচার এমরেড, ঠিক আছে? ওইটার 1 নাম্বার কার্বোহাইড্রেটের হয় 1 নম্বরে তার ফাংশনাল গ্রুপ থাকবে আর না হয় 2 নম্বরে। ফ্রুক্টোজের কিটোন গ্রুপ থাকলে আছে বলে এটাকে বলা হয় ফ্রুক্টোজ, এবং এটা প্রথম আবিষ্কার করা হয়েছিল ফ্রুটসের মধ্যে, এজন্য ওই নাম অনুযায়ী এটা চিনিতে বলা হয়। 2 নম্বর কেন সেটা? ল্যাব এখন অনেকগুলো বাকি আমাদের। আচ্ছা তাহলে আমার রিয়েজেন্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো না? ইয়েস স্যার। এবার আছে আমাদের টেস্টটা আমরা কিভাবে করব। আর প্রোটোকলটা মুখস্থ করার দরকার নেই, কারণ প্রোটোকলের প্রভাব নেই। আমার এতগুলো আবার হাতে লাগে বিভিন্ন রিসার্চে এই প্রোটোকল মনে রাখা সম্ভব, আর মুখস্থ করলে বোঝার সম্ভাবনা থাকে। এই জন্য আগে থেকে ইউ হ্যাভ টু মেক এ সামারি করে নিয়ে যাবে খাতার মধ্যে। আমরা যখন কাজ করেছি ল্যাবে, আমরা যখন পিএইচডি করতে গিয়ে আমরা আগে কিন্তু সামারি করতেছি, খাতার মধ্যে লিখে দেখে দেখে কাজ করছি। এই এত বড় শীট নিয়ে আনার কথা নেই। আচ্ছা প্রোটোকল হচ্ছে আমরা প্রথম টেস্ট টিউব নেব। এই যে দেখো আমরা টেস্ট টিউব নিয়েছি, তোমরা একটু টেস্ট টিউবগুলো একটু মোটা নিবে, ছবি নিতে সুবিধা। আমরা টেস্ট টিউব নিয়েছি, টেস্ট টিউব হোল্ডার। আচ্ছা প্রোটোকল সবার কাছে আছে? হ্যাঁ আছে। আচ্ছা আমরা প্রথমে কি করছি, এটা না হ্যাঁ, প্রথমে আমরা কি নিয়েছি সবার কাছে তো আছে না? জি জি আছে। প্রথমে আমরা যে কোনো একটা বিকারের মধ্যে আমরা আমাদের দুটো কেমিক্যাল আছে। এই যে দেখেন আমাদের আগের রেজাল্ট, হ্যাঁ এই যে আমাদের এখানে আগের রেজাল্ট ছিল যে আগে যে করা হয়েছে ও প্রিন্ট দিয়ে নিয়ে আসছে, তার মানে এরকম দেখো যে রেজাল্ট আসবে না। স্যার আচ্ছা দেখি এটা কি, এই দুটো কেমিক্যাল আচ্ছা স্যার এটা হলো সোডিয়াম কার্বনেট আর এটা হলো সোডিয়াম সাইট্রেট। আমাদের এটা হলো সোডিয়াম সাইট্রেট, এটা হলো সোডিয়াম কার্বনেট। এই দুটো নেওয়া হয়েছে। আমাদের মূলত লাগবে তিনটে কেমিক্যাল, তিনটা কেমিক্যাল। আর একটা হচ্ছে আর এটা হলো কপার সালফেট 55 পানি। পানি। এটা হলো বেনেডিক্ট রিয়েজেন্টের মেইনই বানাইছেন, বানানো হয়ে গেছে। না মেডি মনে হয়নি। এখন এটা কি নিছেন? আমরা কি করেছি Solution প্রথমে B। এ সলিউশন তৈরি করেছি, হ্যাঁ এটা বলা হয়েছে, এটা বলছি। হ্যাঁ এখন বি, এখন আমরা অ্যাড করে অ্যাড করে দেন। দিই কেমন। সুন্দর হচ্ছে। উনি কিন্তু খুব ভালো কাজ জানে, নোয়াখালীর মধ্যে খুব মানে মানুষ খুব ভালো কাজ জানে কিন্তু, এবং খুব আন্তরিক, এটা হলো বড় বিষয়। এই যে দেখো এটার নাম হচ্ছে বেনেডিক্ট সলিউশন। রিয়েজেন্ট বা বেনেডিক্ট সলিউশন। আমরা যখন কোনো একটা আননোন স্যাম্পলের সাথে যখন দিব, দেওয়ার পরে যদি ওই স্যাম্পলটা যদি একই কালার থাকে, এই কালারই থাকে, তাহলে আমরা ধরে নেব কি ধরে নেব, এটা নন রিডিউসিং সুগার। ঠিক আছে, এটা নন রিডিউসিং সুগার যদি এই কালারই থাকে। এটা হলো রিয়েজেন্ট কালার বলা হয়। এই যে এটার মধ্যে দেখো এই শিটটার মধ্যে একটা রিয়েজেন্ট কালার আছে, দেখা যায় নীল কালার, এরকম কালার, তার মানে এগুলো যেটা নন রিডিউসিং সুগার। আমরা এখন দেখবো সুক্রোজ কি ধরনের কালার দিবে। সুক্রোজ। সুক্রোজ এই ধরনের কালার এই কালার সম্ভাবনা আছে। এখন তুমি যদি একটা আননোন একটা স্যাম্পল নিয়ে আসো, একটা আননোন খাবার নিয়ে আসো, তাহলে তুমি আগে থেকে বলতে পারবে না কি কালার দিবে, তাই না? এই জন্য যেটা ব্যাপারে আমরা একদম 100% শিওর, এটাকে বলা হয় কন্ট্রোল। জানো এটাকে বলা হয় কন্ট্রোল। আর যে পানি যে আমরা নিয়েছি, পানি কি কালার দিবে? পানি পানি সেম এই কালার দিবে। পানিকেও আমরা বলতে পানি পারি কন্ট্রোল। আর যেটা আমরা আননোন নিয়ে আসবো সেটা আমরা টেস্ট করার পরে বলতে পারবো, ঠিক আছে? ওটাকে বলে টেস্ট সলিউশন বা টেস্টিং সলিউশন, যেটা ঠিক আছে। এটা করেন। আচ্ছা এটা একটু বলেন, এটা হলো আমরা এখানে প্রথম টেস্ট টিউব নিয়েছি, টেস্ট টিউব স্ট্যান্ড সহ। এটাকে বলা টেস্ট টিউব স্ট্যান্ড। এটা শুনে নেক্সট একটু পরিষ্কার সুন্দর জিনিস দিয়ে এগুলো মরিচে করে মরিচে করে। আচ্ছা এটা ভালো। এটা তো আর এগুলো একটু রং করে ফেলেন, যদি টাকা লাগে আমার কাছ থেকে নিন। আচ্ছা আচ্ছা নোংরা জিনিস থাকে না, রঙও থাকবে না আচ্ছা অসুবিধা নেই। আছে ভালো না প্লাস্টিকের আনবে, প্লাস্টিকের গুলো আনবে। এই যে এটার নাম হচ্ছে টেস্ট টিউব স্ট্যান্ড, আর এগুলো হলো টেস্ট টিউব। তাহলে এরপরে আমাদের প্রোটোকলে লেখা আছে আমরা এটাকে লেবেল করব। তাহলে লেবেল করে নেই, অর্থাৎ নাম দিয়ে নিই।
আচ্ছা আপাতত এটা থাক। ভালো। তাহলে আমরা একটাতে নেব ডিস্টিল ওয়াটার। তাহলে ডিস্টিল ওয়াটার লিখে দেই DH2 ডি H2O H2O পার্মানেন্ট মার্কার দিয়ে লিখতে হবে। লেখা যায় চিকন মার্কার আছে, চিকন আমার আরেকটাতে নিব আমরা কি গ্লুকোজ নিলাম। এই যে গ্লুকোজ আমি লেভেল করে দিলাম, তোমরা সুন্দর করে আরো লিখবে। আরেকটাতে নিব আমরা সুক্রোজ এই তিনটা আপাতত দিয়ে আমরা তিনটা test করি করব। জাস্ট দেখানোর জন্য। তোমরা তোমাদের দরকার হলে আরো 8-10 ধরনের স্যাম্পল নিয়ে আসতে পারো, যেমন এখানে অনেক স্যাম্পল মেল্টোস সেগুলো আপেল কোকোনাট না এখানে তো বানানো নাই, তোমরা সবগুলো নিয়ে- একই সিস্টেম। একই system। দুটো দেখেন। এখানে 2, 4, 6, 8টা স্যাম্পল আছে। আচ্ছা তাহলে তোমরা এরকম বেশি স্যাম্পল নিবা। এখানে আমার লিস্টে দেওয়া আছে কি কি স্যাম্পল। Yes. আচ্ছা তারপরে আমরা নিলাম, নেওয়ার পরে টেক এথনল স্যাম্পল 2.5। আচ্ছা দাঁড়ান, একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট আছে, এখানে আমি একটা নোট লিখে রাখছিলাম। আমাদের লেবে আগে 2.5 ml রিয়েজেন্ট, 2.5 ml টেস্ট সলিউশন, তার মানে কি একই অনুপাত। আপনি যদি আমরা রিয়েজেন্ট দিয়ে 1 নেই, স্যাম্পল নেব এক অনুপাত। এটাতে রেজাল্ট আসছে দ্রুত। আরেকটা করছিলাম 1 ml স্যাম্পল আর 5 ml রিয়েজেন্ট, এটাতে রেজাল্ট আসছে দেরিতে। তাহলে আমরা এটা ফলো সমান সমান। সমান সমান 1 ml করে নেই। 1 ml 1 ml করে নেন। সমান না অনুপাতে। না 1 ml না, 2.5 ml করে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে 2.5 করে নিন। 2.5 ml করে নেই। তাহলে আমরা এখানে একটা জিনিস কি, আমরা স্যাম্পলটা এবং রিয়েজেন্টটা আমাদের প্রোটোকলে যে 2 নম্বর পয়েন্ট আছে সমান অনুপাতে নিব। কম বেশি হলে কি রেজাল্ট এটা result আগে পড়ায় দেরিতে আসতে পারে। দেরিতে আসে। দেখো এই প্রোটোকলটা মেনটেন করে যখন তুমি যখন কাজ করবা, মজা লাগবে। দেখো তোমার এমনি মুখস্থ হয়ে যাবে, অটোমেটিক মুখস্থ 2-3 বার করলে। আমরা এটা নিতে আমার প্রোটোকলে লেখা আছে ড্রপার অথবা পিপেট। এটা হলো পিপেট, পিপে টান দিলে চলে যাবে। এটাও পিপেট। হ্যাঁ এগুলো পিপেট আবার এই যে এটা আবার পিপেট, এটা আবার এখানে আমরা যখন ছাত্র জীবনে কাজ করছি এটা খোলা দেয় না। সমস্ত মুখ দিয়ে নেওয়া লাগতো তখন। আর এটা খুলে এটা সেপারেট ছিল, মুখ দিয়ে নিতে হয়েছে। তোমরা মনে করে এসো জি স্যার। এখন এটা আধুনিক মনে আধুনিক হয়। হয়ে গেছে। এটা হাত ইয়ে করে না। হ্যাঁ এটা ভালো লিখুন। এটা আমাদের ছিল আগে এটা দিয়ে করতাম। দেখো যুগের সাথে সাথে বিজ্ঞান আবার ডেভেলপ করেছে। Yes, sir. তোমাদের নেক্সট জেনারেশন, এই জেনারেশনের কাজ কি, এটার সাথে আরো যাতে বেটার কিছু আবিষ্কার করা যায়। Yes, sir. ঠিক আছে, তো এমন না যে এটা তোমাকে সারা জীবনের জন্য এটা তৈরি করে দিয়েছে যে এটা দিয়ে আমি কাজ করবো, এরকমটা কিন্তু না। আর update এই জন্য version। যুগের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। এটার সাথে ওরা চিন্তা করছে, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো। তাহলে দেখো আগে যখন যারা সায়েন্টিস্টরা যারা কাজ করছে এরা চিন্তা করলো যে এটা মুখে না নিয়ে, মুখে তো অনেক রিক্সে এসে গিরে গিরে ফেলবে। ওরা চিন্তা করলো এটার মধ্যে কি করা যায়। দেখো ওরা চিন্তা করে এটা লাগিয়েছে, এটা কি বাংলাদেশে বানানো এটা বিদেশ থেকে বানাইছে এটা বা বিদেশের ফর্মুলা। আর আমরা বাংলাদেশে দেখো আমাদের চিন্তা কথা আর ওদের চিন্তা কথা। তাহলে তোমরা যখন নেক্সট জেনারেশন যখন আসবে, তাহলে তোমরা যখন আসবে তখন এটার চেয়ে আরো বেটার, আরো যাতে নিখুঁতভাবে নেওয়া যায়। Update। আরো অনেক ধরনের পিপেট আছে আমাদের লেভেলে আছে। স্যাম্পল আমরা আচ্ছা স্যাম্পল নিয়েছি। হ্যাঁ এই পানি হিট দেন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট দেন। হ্যাঁ হিট দিয়েছি। তাহলে আমরা এই যে দেখো আমরা এখন এটার মধ্যে আমরা আমাদের স্যাম্পল এখন এটাকে আমরা 100 ডিগ্রিতে আমরা হিট দেব। কারণ তোমরা জানো রিঅ্যাকশনে হওয়ার অনেক কন্ডিশন থাকে। অনেক সময় এনজাইম করা লাগে, অনেক সময় হিট দেওয়া লাগে, অনেক সময় ঠান্ডা করা লাগে, অনেক ধরনের ইয়ে পরে আসতো না ক্রাইটেরিয়া অফ রিঅ্যাকশন। তাহলে এখানে আমার একটা হিট দিতে হবে। তাপ দেওয়া হ্যাঁ হিট দিলে কি আমরা দেখবো যে যদি 3 মিনিট পরে যদি ব্রিক রেড কালার দিয়েছিলাম কিউপ্রিক অক্সাইড হয়ে যাবে কি কিউপ্রাস কিউপ্রাস হয়ে যাবে। কিউপ্রাস তো এই কিউপ্রাস যে অক্সাইড এটাই হচ্ছে আমার ব্রিক রেড কালারটা দিবে Eaten এই color। chemical এর। এখন তোমাকে যদি প্রশ্ন রেজিন অ্যাড করব। রিয়েজন অ্যাড করুন। হ্যাঁ সমান অনুপাত জি 2.5। এটাতে কি স্যাম্পল নিয়েছেন 2.5। হ্যাঁ। তাহলে আমরা 2.5 আবার রিয়েজনের 2.5। তাহলে হিট দিলে হবে কি যে কালারটার জন্য যে কালারটা দেই, যে কালারটা তৈরি হয় এই কালারটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড। অক্সাইড কিউপ্রাস অক্সাইড। আমরা দেখবো যদি কালার আসে তাহলে আমরা ধরে নেব এটা কি রিডিউসিং সুগার। আর যদি কালার না আসে তাহলে নন রিডিউসিং সুগার। নন রিডিউসিং সুগার অথবা কোনো সুগারই নেই। কিছুই না। কতটুকু দিচ্ছি
এই যে দেখো 2.5 আজকে আমি পরীক্ষার same আমার ডিউটি ছিল তোমাদের Distilled যারা সিআর বা Additional তোমাদের সকল উদ্দেশ্যে ডিস্টিল ওয়াটারে যেমন দিয়েছি ডিউটি ছিল sample আজকেই যা করছে এই দিয়েছি, সেমি অনুপাত তাই না এই ক্লাস 2.5 আজকেই করছে এই ক্লাস তো দেখা গেলো যে 2.5 পরীক্ষার কারণে নিতে sample, বললাম 2.5 আগামী সপ্তাহে আমার ডিউটি পড়বে না বা অন্য কোনো কাজ থাকবে না তার কোনো নিশ্চয়তা নেই এরকম দেখা যায় এক মাস যদি ক্লাস না হয় এই কোর্স আর কখনো শেষ হবে না। তখন আমরা ডিউটি করে এখন পার করে দিই তাহলে তুমি হবে তো তুমি বিকলঙ্গ হবে বিকলঙ্গ না তুমি এক নম্বর হবে তোমাকে দিলে বা বুঝতে পারবে না অথচ এটা কৃষিবিদদের একটা পড় এই জন্য আমরা অনেক সময় এরকম ক্লাস না হলে আমরা যদি আন্তরিক হই তাহলে আমরা অন্যদের দেখতে আবার ক্লাসটা আমরা নেব আমি আজকে পরীক্ষা হবে নাকি দিয়েছিলাম তো আধা ঘন্টার জন্য আমাকে ছুটি দিতে হবে তাহলে আমাদের রোদ পাড়াইয়া এই রোদের দিকে আমার আসার কোনো ব্যাপার ছিল না তাহলে তোমাকেও সিনসিয়ার থাকতে হবে ক্লাসে কিন্তু আমি সিনসিয়ার হলে হবে আমি কিন্তু না গেলে আমার কোনো জানা আসে আমার কত স্টুডেন্ট কাজ করতেছে এটা ইউ হ্যাভ টু বি সিনসিয়ার আর এটার জন্য সিআর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে প্রত্যেক ব্যাচের সিআর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওটা কি করতেছে তাপ দিচ্ছেন নাকি তাহলে আমরা হিট দিচ্ছি 100 ডিগ্রি আচ্ছা শোনো এই হিটটা আচ্ছা একটা কাজ করতে পারবে এটা আচ্ছা ওদেরকে পরে আরেকটা কাজ দেখা দিন তোমরা এখানে যদি 10টা স্যাম্পল নাও বা 8টা স্যাম্পল নাও 4টা স্যাম্পল দিবে 100 ডিগ্রি টেম্পারেচার এখানে আর 4টা স্যাম্পলের কাজ করবে হচ্ছে ওই ওয়াটার বাথে ওয়াটার বাথ ওই লেভেল হ্যাঁ ওয়াটার বাথে হলে আমরা 100 ডিগ্রি আমরা বাটন ঘুরিয়ে 100 ডিগ্রি সেট করে দেবো আস্তে 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 হিট উঠবে আস্তে আস্তে উঠবে একসাথে তো যখন দেখা গেলো যে তার যতটুকু হিটের দরকার এই হিটের মধ্যে তার কালার চেঞ্জ হয়ে যাবে আর এটার মধ্যে দিলে হয় কি হিটটা কন্ট্রোল করা কঠিন 100 ডিগ্রি কোন সময় কী হয় এটা খুব দ্রুতই হয় আবার যদি তুমি যদি ওই যে দিয়ে দাও স্পিরিট ল্যাম্প দিয়ে দাও স্পিরিট ল্যাম্পের উপরেও আমরা আগে যখন করতাম আমরা করতাম স্পিরিট ল্যাম্পে তখন এগুলো ছিল না এই টেকনোলজি আমরা দেশের বাইরে গিয়ে এগুলো করে এসেছি আমরা তো দেশের বাইরে হবা যে এইভাবে আমরা গিয়ে এবং এই জিনিসগুলো আমরা আবার আমদানি করছি বাংলাদেশে তুমি কি মনে করছো এটা সরকার দিছে এগুলো আমাদের আনা আমরা এখান থেকে ডিমান্ড দিছি টাকা নিছি বিশ্ববিদ্যালয় থেকে এই মেশিন আমরা আছি সেইগুলো চালায় কিভাবে মানে এগুলো তো দেখতে মানে এই মেশিনগুলো কাজ করতে করতে শিখবে তুমি মনে করো একবার যখন গ্রুপ আকারে আসবে তখন জানিয়ে নেবে কীভাবে করে দেখবে এরপর তুমি নিজে ই করবে ছুটতে যাবো না আমরা এই মেশিনগুলো সব আমরা নিয়ে এসেছি আমরা বিশ্ববিদ্যালয় থেকে টাকা চেয়েছি আমরা বলছি যে না আমরা স্পিরিট ল্যাম্পে হিট দিব না কারণ আমরা তো বাইরে থেকে এসেছি আধুনিক যন্ত্রপাতি এই জন্য বাংলাদেশে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া আগের চেয়ে অনেক স্মার্ট কিন্তু নষ্ট হলো করে স্টুডেন্টরা যারা ইয়ে করে না তুমি যদি ক্লাস না করো তাহলে তো আমরা ওই ওয়াটার বাথ যেটা আনাইছে ওইটার মধ্যে ওইটা তোমরা কেন 4টা সেট বসাবা শেখার জন্য কীভাবে মেশিনটা অপারেট করতে হয় এটা শেখার জন্য কারণ তোমার নেক্সট রিসার্চের করতে এটা লাগবে তাছাড়া তোমার জানা দরকার যে এই ধরনের একটা মেশিনে এগুলো কাজ করা যায় আর যদি তুমি যদি ইয়ার মধ্যে দাও যে স্পিরিট ল্যাম্পে যদি আমরা অনেক সময় এগুলো ধরতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে কারণ এটা তো কন্ট্রোল করা যায় না কেউ পুড়ে ফেলছে বা দেখা গেলো এখন দিচ্ছে হিট হয়ে দেখা গেলো যে সে মুখের মধ্যে বসে বেরিয়ে গেছে বাম্পিং হয়েছে তা এই জন্য আমরা এখন ওইটা দিয়ে আর ইউজ করি না স্পিরিট ল্যাম্প আমরা এখন এটা দিয়ে করি এটা আমরা এখানে আছে বলে এটা দিয়ে করি নাহলে ওইটা থাকলে ওইটাতে আমরা বসাই দিতাম ওইটা তো দেখবো যে কিছুক্ষণ পরে ওইটা কন্ট্রোল করে ভেরি ইজি খুব সহজ ওইটা মেকানিক্যাল তাহলে তোমরা করো যে 4টা 5টা যত্নটা 50% এখানে বসাবা শোনা এক গ্রুপ না গ্রুপ আকারে 2 গ্রুপ হলে তাহলে মেশিনগুলো অনেক সময় ওইখানে দাদা অনেক বড় ইয়ে তো ওয়াটার বাথ 2 গ্রুপের ইজিলি দেওয়া যায় এটা 2 গ্রুপ করে এসে করো 12 আগে বেনেডিক্ট টেস্ট করবে নাকি হচ্ছে এখনো তো মলিস টেস্ট আর হচ্ছে তুমি কি করবে না আমি করা ফেলছি ওইগুলো দেওয়া যাবে আমি কিছু খাতা যাবে এটা তুমি কি কিভাবে করবা কি না করবে আমার শিডিউল নিয়ে আমার লেভেল শুরু হলো বেনেডিক্ট করা দিছি বেনেডিক্ট টেস্ট নিয়ে আমি আর কথা আমি খাতা যাব করে জানি সেটা খাতা জমা দেব প্র্যাকটিক্যাল সলিউশনগুলো কি আমরা এই ল্যাবে বানানো হয় নাকি রেডিমেড কোনটা কোন সলিউশন মানে এই যে আচ্ছা এই সলিউশনগুলো না একটা প্রশ্ন আছে এই সলিউশনগুলো আমরা ল্যাবেও বানাই কেমিক্যাল এনে আবার আমরা ওর সলিউশন ডাইরেক্ট কিনেও নিয়ে আসি কোম্পানি থেকে সলিউশন ডাইরেক্ট কিনে যায় ওরা বানিয়ে রেখে দিই রেডিমেড আবার আমরা অনেক সময় যেমন আমি বিশেষ করে সলিউশনগুলো কোম্পানির চেয়ে আমার কিনে আসে আসে না এখানে বেনেডিক্ট দিয়ে কিন্তু এখানে আছে আমি ওটা দেখা নাই কেন এটা দেখাইছে যাতে তোমরা বেনেডিক্ট দিয়ে জানতে কিভাবে বানায় তৈরি করতে হবে কি কেমিক্যাল লাগে তুমি তোমার সাথে জানা থাকে আর ওটা দিলে তো তুমি ডাইরেক্ট দিয়ে দিলা ওই ইনস্ট্যান্ট নুডলসের মতো 10-5 মিনিট গরম করে খেয়ে আসছে ঠিক হলো দেখো কালার শেষ এই দুইটা ডিস্ট্রিবিউটর দিলে সুক্রোজটা একটু প্রবলেম এটা সুক্রোজটা মনে হয় দেরি হয়েছে দেখে কই না না সুক্রোজে কালার আসবে না সুক্রোজ আসবে না সুক্রোজে কখনো কালার নন রেসিস্ট সুগার ওটা আসবে না সুক্রোজে কালার আসবে হচ্ছে আমরা যদি এক সুক্রোজকে ভেঙে দেই অ্যাসিড দিয়ে যদি ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ করে ফেলি তখন আসবে আচ্ছা তাহলে দেখো আসছে রাজা জি স্যার আসছে স্যার তাহলে এটা দেখো এটা হলো গ্লুকোজ এটা গ্লুকোজ
এটা হচ্ছে রিডিউসিং সুগার। তার মানে বেনিডিক রিয়েজেন্টটা গ্লুকোজের যে ফ্রি অ্যালডিহাইড গ্রুপ ছিল 1 নাম্বার কার্বনে এর সাথে রিঅ্যাক্ট করে করেছে। সক্রিয় আর এটা যে সুক্রোজ তার ফ্রি বন্ড ছিল না, ফ্রি হাত ছিল না, তাই করতে পারেন অ্যাক্টিভ পার্ট ছিল না বলে এটার মধ্যে সারাদিন হিট দিলেও কালার আসবে না। এবং দেখো এটা কিন্তু 2-3 মিনিটে কালার চলে এসেছে। আমরা এটা প্রোটোকল দ্রুত হয়েছে। বানিয়েছি, এটা আমরা আমাদের ল্যাব অনুযায়ী আমরা বানিয়েছি। তাহলে ক্লিয়ার না? এটা এখন বোঝা গেল না? এটা রিয়েজেন্ট কালার। পানি যেটা আছে ডিস্টিল ওয়াটার, এই যে এটা আসবে না, কালার, কারণ এটা আসবে না, কিছুই নাই, কারবার কিছুই নেই। মানে অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ তো কিছুই তো নাই, ফ্রি হোক আর আনফ্রি এটা হবে। তাহলে এই যে দেখা যাচ্ছে অরিজিন রিয়েজেন্ট কালার এটা। এই যে দেখো এই যে রিয়েজেন্টের কালার আসছে না, সেম সেম কালার। এটা হয়তো বেশি এখন কনসেন্ট্রেশন, এই জন্য আমরা তো এটা পানি মিক্স করি, তাই এটা একটু ঘন হালকা হয়ে গেছে। এই জন্য হালকা হয়ে গেছে। তাহলে দেখো কত আমাদের আরেকটা সুবিধা কি, আগে ওনারা আমাদের হেল্পিং হ্যান্ড ছিল না, বা ওনারা যখন আসছে ওনাদেরকে আগে আমরা শিখিয়ে দিয়েছি, প্রোটোকল ধরিয়ে দিয়েছি, এখন কিন্তু ওনারা নিজেরাই করে দেয়। আমরা বিশ্ববিদ্যালয়ে যে করেছি ওইখানে কখনোই স্যার এগুলো করায় না, সব ল্যাব টেকনিশিয়ান ল্যাব অ্যাটেন্ডেন্টরা করায়। আমরা এখানে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আবার কাছে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন বেনিডিক নিয়ে দেখো, তুমি যদি ল্যাবে কাজটা না করতে, সরাসরি যদি না করতে, তুমি রিডিউসিং সুগারে বুঝতে না, নন রিডিউসিংয়ে বুঝতে না, বা বেনিডিক টেস্ট দিয়ে কি কী করে কাজ করে মেকানিজম নাথিং আন্ডারস্ট্যান্ড। কারণ থিওরির মধ্যে দেখ গদ বা একটা ধুম করে একটা ক্লাস নিয়ে নিলাম, তুমি মনে করো যে এক রাতে করলাম, শিখলা, পরের দিনে সে পরীক্ষা দিলা, তারপরে তুমি বুঝে দাও। মানে যে জিনিস তাড়াতাড়ি গরম হয় এই জিনিস তাড়াতাড়ি শিখছে এক রাতে, বুঝতে এক রাতে। আর এটা কিন্তু ভুলার সম্ভাবনা কিন্তু কম। বারবার বলছি শুক্র যাবে, টেবিল সুগার আমরা যে দেখাচ্ছি, দেখো বারবার কথা আসতেছে, টেস্ট করতেছি, তারপরে তুমি সিটি পরীক্ষা দেওয়া, ফাইনাল পরীক্ষা দেওয়া, একদম হাফেজ হয়ে যাবে এগুলো। তারপরে তুমি যখন প্রফেশনাল লাইফে যখন যাবা, তখন তারপরে তোমার কনফিডেন্স তৈরি হবে নিজের উপরে, তোমার মন চাইবে যে আমি এই লাইনেই কাজ করবো। তখন প্রফেশনাল লাইফে গেলে দেখবে যে তুমি খুব কনফিডেন্টলি কাজ করতে পারবে, অনেক কিছু আবিষ্কার করতে পারবে। তুমি যদি ওয়াটার বার যদি নাই দেখো, তুমি যদি এটা যদি না দেখতে জীবনে, তাহলে তুমি এটা তৈরি করার সম্ভব হতো? এটা দেখেছি বলে এটার একটা আপডেট ভার্সন আবার এটা নিয়ে, এটার মধ্যে আবার এমন কিছু যোগ করে দিবে, দেখা গেল তুমি মুখে বললেই দেখা যায় সলিউশন হয়ে গেছে। শুধু মুখে বলবো যে সলিউশন হয়ে যাবে, ওই যে আলাদিনের ইয়ার মতো। আগে যেমন আচ্ছা, এটা একটা প্রশ্ন, ও বলছে এটা আমরা কতদিন সংগ্রহ করে রাখতে পারবো। এটা একটা টেস্টের বিষয়, তুমি রেখে দাও, রেখে দিয়ে তুমি এটার উপর গবেষণা আছে এই কতদিন টিকতে পারছে। এটাও কিন্তু চেক করা যায়। আমাদের এখানে ছিল, আমি গত বছর এক বছর করেছি, কোনো মানে বিভিন্ন ধরনের মনে করো গ্লুকোজ ফ্রুক্টোজ বিভিন্ন ধরনের মনোস্যাকারাইড, কিছু রেজাল্ট আসছে, কিছু রেজাল্ট আসে, তাহলে বোঝা গেল ওইগুলোর সাস্টেনেবিলিটি কম না কম, আর একটা সাস্টেনেবিলিটি বেশি। বিশেষ করে আমরা যখন ফ্যাট টেস্ট করি, অয়েল টেস্ট করি, অয়েলের 10টা অয়েল মনে করো মাঠ থেকে কালেকশন করি, আমাদের নেক্সট টাইম করাবো অয়েল টেস্ট। আমরা টেস্ট করি যে কোন অয়েল কতদিন পর্যন্ত সুস্থ থাকে, ভালো থাকে তেল। তাহলে এনে 10টার মধ্যে 10 সঙ্গে বসা দেওয়ার পরে আমরা এরপর টেস্ট করি কোনটার মানে আগে নষ্ট হয়ে গেছে। এটাও একটা রিসার্চ, এটা কতদিন থাকে এটাও একটা রিসার্চ, কতদিন থাকতে পারে আমরা। তবে তুমি এটা করতে হলে এই রুমের কন্ডিশন দিতে হবে, এত টেম্পারেচারে, এই অবস্থায়, এই লেভে, বাংলাদেশের নোয়াখালী বিজ্ঞান এগ্রিকালচার লেভে এটা এতদিন পর্যন্ত দেখা গেল যে তুমি এখানে দিয়েছো 20 ডিগ্রি, আরেক জায়গার মধ্যে তুমি এটা উল্লেখ করলো না 20 ডিগ্রিতে ভালো থাকে, আরেক জায়গায় 10 ডিগ্রি। এই জন্য সকল কন্ডিশন দিয়ে তারপরে পাবলিশ করতে, এটাকে বলা হয় রিসার্চ পেপার বলা হয়, হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা। তো ঠিক আছে, একটা ভালো প্রশ্ন করতে থাকুক, এটা নিয়ে আমরা তো মাথা মাথা নেই, কারণ এটা আমরা যখন তখন বানাতে পারি। তবে আমরা যেটা বেনেডিক রিয়েজেন্ট যেটা কিনে নিয়ে আসছে না, বেনেডিক রিয়েজেন্ট ওদেরকে দিয়ে একটু ইয়ে করে যদি হয় ওই ডাইরেক্ট যেটা ওটা আমাদের এখনো ভালো আছে, ভালো আছে, ওটার মেয়াদ দেখলে বোঝা যাবে। তবে বাংলাদেশে এগুলো বিশ্বাস করা যায় না, কারণ স্টিকার দেখা গেল যে 5 বছর আগে আছে, স্টিকার লাগাইছে নতুন লিখে দিয়েছে এটা 5 বছর মেয়াদ, কিন্তু এটা আসছে 4 বছর আগে। তো এখানে আমরা দেখেছি আমাদের বেনেডিক রিয়েজন অনেকদিন থাকে, আমাদের এখানে অনেকদিনই দিচ্ছে। বেনেডিক বারফার রিয়েজন মনে আছে, বেনেডিক নাকি বারফার, তাহলে নেক্সট ডে আমরা পড়াবো বারফার একটা টেস্ট আছে, বারফার টেস্ট আমি আজকে দিয়ে দেবো, যদি মনে রিমাইন্ড করে দেবো, যেহেতু ওইটা আমরা পড়ো বারফার রিয়েজনটা বানানো কোম্পানি থেকে কিনে আসে, আবার এটা আমরা বানিয়ে। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদের বেনেডিক দিয়েছে। তাহলে দেখো তুমি দুনিয়াতে যত কিছুই করো, সে কত বড় এই জাতি, এই পৃথিবীর মানুষের কত বড় উপকার করে দিয়েছে এই রিয়েজেন্টটা বানিয়ে। এটা থেকে ডাইরেক্ট এই যে হসপিটালে একই সিস্টেমে ইউরিন টেস্ট করে, ইউরিনের যে ডায়াবেটিক এটা টেস্ট করা হয়। তাই বেনেডিক এটা দিয়ে গেছে, এবং বেনেডিক বেঁচে ছিল মাত্র 52 বছর,
হি ডাইড অ্যাট দ্য এজ অফ 52 ইয়ার্স। অর্ধেক বছর সে যদি আর ক্যান্সারে মারা গিয়েছে, সে যদি আরো দীর্ঘ 10 বছর বাঁচতো, 20 বছর বাঁচতো, তাহলে জাতিকে আরো বেশি আরো দিত। পৃথিবীর মানুষকে দিয়ে যেতে পারতো। আর তুমি যদি 100 বছর বাঁচো লাভ কি? আর ধ্বংস করে দিয়ে দাও। এই জন্য আমি বলি সবসময় Research তুমি করতে হবে। খেলাধুলা করো। খেলাধুলা আমি নিজেই পছন্দ করি, আমি নিজেই খেলাধুলা করি, লাইক করি, পছন্দ করি। তুমি কালচারাল অ্যাক্টিভিটিস পছন্দ করো, বিভিন্ন সংগঠন পছন্দ করো। পড়াশোনা তোমাকে ঠিক রেখে বাকি সব কিছু করতে হবে। তুমি সংগঠন করো, সংগঠনগুলো আমরা পছন্দ করি। যে খেলাধুলা করে তাদেরকে আমি ভাই ব্যাটা যদি আমি চিনতে পারি, তাকে আমি স্পেশালভাবে তাকে আমি চিন্তা করি না, সে তো তার অনেক গুণাবলী আছে। এই সাকিব নামে একটা ছেলে যাবে নিলে ফটো গেছে, হ্যাঁ আমি দেখলেই মানে আর দেখলে আমার মেজাজ গরম হয়েছে। সাকিব। আমি বলতে গাটা তুমি বেরিয়ে যাবো, আমার ধারে কাছে আসতো না বয়ে। একটা প্রোগ্রামের মধ্যে, একটা কালচারাল প্রোগ্রামে আমি ওর ডান্স দেখে মানে ওইখানে যে ছেলে মানুষ যদি মানে যে জীবনে হাসে নাই, তাহলে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা আমাদের। স্টেজের কোনো প্রোগ্রাম কেউ দেখে না, কারণ নাচও দেখে না, গানও দেখে না, দেখতেছে ওরকে। শেষ পর্যন্ত দেখলাম যে ওর পাঞ্জাবি সিরে অর্ধেক পড়ে গেছে আর বাকি এরপর ওরা দেখলে আমি সবসময় পিঠে হাত দিলে, মাথায় হাত বুলিয়ে দিই যে তোমার যে এই গুণাগুলি যে এই প্রতিভা সেটা আমার জানা ছিল না। আর পরীক্ষা হলে কালকে প্রস্তুতি পড়েছিল, পরীক্ষার হলে পিঠে হাত বুলিয়ে দিয়েছে। পরীক্ষা কেমন হচ্ছে? তাহলে দেখো যে এক্সট্রা কারিকুলার, এগুলো এক্সট্রা কারি, এখন এগুলো বলে কো-কারিকুলার বলা হয়। পড়াশোনা হয়, এটাও একটা পড়াশোনা। তা তোমরা এখন আমি গতকাল দেখলাম যে ক্রিকেট খেলা গতকাল হচ্ছে না, খেলা ফাইনাল খেলার মধ্যে যে সব 3-2, তোমাদের বেশি কোনো স্টুডেন্ট নেই। 3-2 শুধু হয় না আমাদের মানে নেওয়া হয়নি। আমাদেরকে এরপর দেখা যায় যে তাহলে তো হ্যাঁ নাই আচ্ছা ঠিক আছে, কিন্তু খেলার মধ্যে ইংরেজ থাকলে হইতে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্টে তোমরা রিপ্রেজেন্ট করো, তোমরা রিপ্রেজেন্ট করো অন্য জায়গাতে। আমরা যদি কোনো একটা কালচার প্রোগ্রাম, একটা যে কোনো সংগঠন হতে পারে, এটা ছাত্র সংগঠন হতে পারে, আমরা ওখানে যদি আমাদের স্টুডেন্ট সবচেয়ে সুপার পজিশন আছে, আমাদের কাছে ভালো লাগে। এই যে পড়াশোনা, এই যে দেখছো এখন এটা যে দেখছো, এটা ইজি না? এটা যে কোনো সময় তুমি রাত যদি তুমি সন্ধ্যা এসে বিকেলে দিয়ে আসো, তোমার সুবিধা মতো সময় করে নিয়ে যেতে পারো, করে তুমি অন্য কাজ করো। বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক, শুধু পড়াশোনার একটা জায়গা এটা নয়, অনেক কিছু শেখার জায়গা এটা। তো এই যে কাজটা করে গেছো, যারা করে নাই দেখো তাদের জন্য এটা মারাত্মক কঠিন হবে। তা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং এটা, যে কত সুন্দর করে সে এটা করে দিয়ে গেছে। তাহলে তুমি যদি মানে 100 বছর বাঁচার চেয়ে 20-50 বছর বাঁচাবা, যদি তুমি কোনো কিছু দিতে পারো। 100 বছর বাঁচার তারা শুধু নিজের স্বার্থের জন্য, আর ওরা মানুষের নিজের স্বার্থের জন্য, অন্যের জন্য বেঁচেছিল ওরা। তাহলে তুমি এরকম কিছু করো, এখন তুমি এটা করছো বলে এখন তোমার চিন্তা হবে যে বেনেডিক্ট এটা করে দিয়ে গেছে, বেনেডিক্টের চেয়ে আরও কোনো সহজে আবার নিখুঁতভাবে কোনো ধরনের কিছু আবিষ্কার করা যায় কিনা। এই যে যারা নোবেল পেয়েছে, দেখবে যে অনেক সুপারভাইজার ছাত্ররা নোবেল পেয়েছে। যে ডিএনএ যে হেলিক্যাল স্ট্রাকচারটা যে প্রডিউস করেছে, মানে এই যে সার্কুলার স্ট্রাকচারটা, এটা হ্যাঁ ডাবল হেলিক্স, হ্যাঁ ওয়াটসন এন্ড ক্রিক, তার সুপারভাইজারের আন্ডারে করছে, সুপারভাইজার নোবেল না পেয়ে তার ছাত্র নোবেল পেয়েছে। এত বড় প্রশ্ন। তাহলে তুমি চিন্তা করো, সুপারভাইজার কিন্তু তাকে শিখিয়েছে, সব কিছু ধরিয়ে দেওয়ার পরে সে আবার এটার সাথে নতুনত্ব ইনোভেটিভ কোনো কিছু নিয়ে এসে সে নোবেল পেয়েছে। এবং দেখবা যে পৃথিবীর এমন হয়েছে যে তোমরা ইয়ার নাম শুনেছো, ওই যে এই ডিএনএর যে টুকরো টুকরো আছে, ডিএনএ রেপ্লিকেশন যে ভেঙে ভেঙে ওই ফ্র্যাগমেন্ট তুমি দেখো ছাত্ররা পেয়েছে, মানে পিএইচডি অবস্থায় স্টুডেন্ট পেয়েছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট, যারা জাপানি সায়েন্টিস্ট। তাহলে দেখো এইগুলো কিন্তু করে। আর তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ক্লাস না করো, তুমি যদি রাজনীতি করো, তুমি যদি ভাঙচুর করো, তুমি যদি মনে করো যে মানে যা ইচ্ছে তা করো, এগুলো কোনো ছাত্র না। তোমাকে ছাত্র থাকবে, এদিকে তোমার মেইন ফোকাস থাকবে। তো পড়াশোনা একটা বিনোদনের জিনিস, বিনোদন না পড়াশোনা। তুমি যে এটা সুন্দর করে করছো, শিখতে পারছো, করতে পারছো, তুমি মেকানিজম শিখতেছো, কিটন গেলে, এটার মধ্যে একটা বিনোদন আছে। তো আমার কথা তোমার যা ইচ্ছে করো, কিন্তু ভাই পড়াশোনা ঠিক থাকতে হবে। এই জায়গার মধ্যে ফাঁকি দিবে। আমি সবসময় বলে দিই, সব কিছু কম্প্রোমাইজ করি, লেখাপড়ার সাথে কারোর সাথে আমি কম্প্রোমাইজ করি কখনোই না। তুমি যাই হোক, যত বড় পাওয়ারফুলই হোক, আমি এটা সাথে কম্প্রোমাইজ করি। তো ঠিক আছে, তোমরা সুন্দরভাবে করো। আর ওনারা এখানে হেল্প করবে, ওনারা ভালো জানে এগুলো। হ্যাঁ, আপনারা আরও আমার কাছে একসময় জিনিসগুলো আরও মেকানিজমগুলো শিখে নিন। হ্যাঁ, তাহলে আপনার আরও ক্লিয়ার হবে। তাহলে তোমরা গ্রুপ করে এসে কাজ করো, শিখতে থাকো। আর বিশ্ববিদ্যালয়ের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, যত সময় সকল কিছুর সাথে যে যার দিকে প্রতিভা আছে, তোমরা থাকবে, এটা আমি প্রত্যাশা করি। খেলাধুলা যে ভালো জানে, সে খেলাধুলায় থাকবে। কালকে খেলাধুলাতে আমরা মন খারাপ করে এসেছি, কষ্টই লাগছে। আমাদের দল যখন হেরে যায়, আমাদের কাছে ভালো লাগে? তো যারা ছিল, আমরা যারা মাঠে ছিলাম আর যারা যায় নাই, তাদের কিন্তু শান্তিতে আছে। তারা দেখে নাই, কষ্ট পায় না, আমরা দেখছি কষ্ট পেয়েছি না। এই যে রুবল স্যারকে আল্লাহ বললাম যে আমরা হাসতে দোয়া করি যাতে ভবিষ্যতে জিততে পারি।
তোমরা মাঠে যাওয়া, মাঠে না গেলে খেলার প্রতি আগ্রহ আসবে না। আমি কালকে থেকে যারা খেলোয়াড় আর কয়েকজন হাতে গোনা 2 জন ছাড়া আর বাকিরা, কারণ বোঝা যায় তারা খেলা এনজয় করে না। সেটা আবার দেখতে ই হয়, পার্টিসিপেট করবা। আমি সোশ্যোলজি ডিপার্টমেন্টাল ক্লাস নেই, ওরা অনেক সময় কাপ তারা নেয় এবং মাঠে মধ্যে দেখি আমাদের ডিপার্টমেন্টে এক সময় সকল কিছুতে আমাদের কাপ ছিল। ফুটবল খেলায়, ক্রিকেট, ভলিবল সব কিছুতে আমাদের দেখো কত মাঝখানে হঠাৎ করে সন্ধ্যা মাঝখানে তো ভালো প্লেয়ার আসছে না। আর এখন থেকে যে মেয়ের যে সংখ্যা বেড়ে গেছে, আমাদের যে এরকম মেয়েদের সংখ্যা বেড়েছে বসে আমরা মেয়ে ক্রিকেটার বানাবো। নারী ক্রিকেট দল, তো তোমরা ক্রিকেট খেলতে পারো, অন্য কিছুতে খেলতে পারো, সেটা তুমি পার্টিসিপেট করো। ব্যাডমিন্টন আছে বা মেয়েদের দিয়ে। আর তুমি যদি ক্রিকেট খেলতে না, মাঠে অন্তত যাও, মাঠে সাপোর্ট দাও। বিশ্ববিদ্যালয় শেখার জায়গা, এটা মনে রাখবে, জীবনের সর্বশেষ শেখার জায়গা এখন তোমরা আছে। এবং সবচেয়ে বেশি শেখার জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। এখান থেকে যাবো আর শেখার কিন্তু সুযোগ নেই, মনে রাখবে। তাহলে ইউনিভার্সিটি হলো শেখার থেকে, এখান থেকে যেটাই শিখে নেওয়ার চেষ্টা করে। আমি এত অ্যাডভাইস দিতে পারবো যে দেখা স্টুডেন্টরা ভয় পায় বেশি, খেলাধুলা আসে না। খেলাধুলা আমি নিজেও খেলাধুলা, ছাত্রদের খেলাধুলা করছি, এখনো খেলাধুলা করি, ক্যাম্পাসে লাগিয়ে থাকে খেলাধুলাকে আমি পছন্দ করি। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো লাগছে না ক্লাসটা? জি স্যার, আমার ভালো লাগছে। তাই আপনার